অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৮৮ ফিলিস্তিনি। এ নিয়ে নিহতের সংখ্যা ছাড়ালো ৪৬,০০০। ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ থাকার শঙ্কা ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের। এদিকে হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই প্রথম ধাপে ৩৪ বন্দীকে মুক্তি দিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে হামাস। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলায় সোমবার একই পরিবারের ১১ জন সহ গেল ২ দিনে ৮৮ জনের নিহতের খবর। ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা তাদের। গাজার মধ্যাঞ্চলীয় নুসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ৫ জন। অপরদিকে উত্তরের জাবালিয়ায় আরেকটি হামলায় ৪ জন নিহত হয়েছেন। এই এলাকাটিতে গত ৩ মাস ধরে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। রবিবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায়, সপ্তাহ জুড়ে গাজায় ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে তারা। এতে বহু হামাস সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি রকেট হামলার জন্য ব্যবহৃত স্থাপনাগুলোও ধ্বংস করার দাবি তাদের। এদিকে অস্ত্রবিরতি চুক্তি ও ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা চলছে। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। আলোচনার মধ্যে প্রথম ধাপে ৩৪ জন বন্দীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। ৩৪ জনের একটি খসড়া তালিকা তৈরি হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা বিবিসি। এদিকে খাদ্য ও বিশুদ্ধ পানির ভয়াবহ মানবিক সংকটের মাঝেই গাজায় তীব্র শীতে প্রাণ গেছে ৮ শিশুর। গাজার সকলেই এখন চিকিৎসা ও খাদ্য নিরাপত্তাহীন, জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ গাজার ৭০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, দাবি হিউম্যান রাইটস ওয়াচের। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।